আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা সুন্দর একটা টপিকস নিয়ে আসছি যে একক থেকে মাত্রা নির্ণয়। আমরা কিভাবে একক থেকে মাত্রা নির্ণয় করব, ইনশাল্লাহ আমরা যে আজকে এটা দেখি পুরো ভিডিওটা, আমার মনে হয় আর কখনোই কারো সমস্যা হবে না। যেমন আমরা এখানে লিখতে পারি, প্রথমে মনে করেন কাজ, এই যে কাজ, কাজের একক হিসেবে আমরা কি জানি, জুল। কিন্তু এই জুলের জন্য আরেকটা একক আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই এককটা আমরা পেয়ে থাকি, যে কাজের একক কি, জুল। আর জুলের থেকে আমরা আরও একটা একক পেয়ে থাকি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। মাঝে মধ্যে কিন্তু এটাও আসে যে নিচের কোনটি কাজের একক, এটা না দেওয়া থেকে আমরা সচরাচর এটা ব্যবহার করি, কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে এটাও আমরা দেখতে পাই। তো এই যে এই এককটা থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, মাত্রা নির্ণয় করতে পারবো। আগে আমি বলে রাখি যে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে বস্তুর ভর, এই ভরের জন্য আমরা ব্যবহার করব বড় হাতের এম, এবং বস্তুর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যর জন্য আমরা ব্যবহার করতে পারি দৈর্ঘ্য বা সরণ যেটাই বলি, বা দূরত্ব, এর জন্য আমরা ব্যবহার করব এল। কি ব্যবহার করব, এল। এবং সময়, এই সময়ের জন্য আমরা ব্যবহার করব সবসময় বড় হাতের টি। এই তিনটা লেটার আমরা সবসময় মাত্রা ব্যবহারের ক্ষেত্রে লিখব। তো এখানে কেজি, কেজি মানে কি, একটা বস্তুর ভর, অর্থাৎ আমি এখানে নিঃসন্দেহে বড় হাতের এম দিতে পারি। এই যে এম, এই এম হচ্ছে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, কারণ এমতে কি মিটার, তো মিটারটা অবশ্যই কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে এই যে এম এর জন্য আমরা এল ব্যবহার করব। কি ব্যবহার করব, এল। এবং এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা রেখে দেবো। এবং এই যে এস, এস দিয়ে কি সেকেন্ড, অর্থাৎ টাইম, অর্থাৎ এই যে টি, এই বড় হাতের টি আমরা এখানে ব্যবহার করব। তাহলে ইনভার্স, এই যে ইনভার্স ছিল ইনভার্স, এখানে 2 ছিল 2। এই যে হয়ে গেল এই যে কাজের মাত্রা, এটা যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2।